कि बकरे की माँ कब तक खैर मनाएगी। वो যে বিনীত গোয়েলকে সরান, এই গোয়েলকে সরান, ওগুলো করে তো কোনো লাভ হবে না। মুখ্যমন্ত্রী কি পুলিশ মন্ত্রীকে সরাবে? মুখ্যমন্ত্রী কি হেলথ মন্ত্রীকে সরাবে? মুখ্যমন্ত্রী কি নিজে রেজিগনেশন দিবে? কেন সমস্ত জিনিস তো ওনার ইনস্ট্রাকশনের ভিতরেই হচ্ছে। কেন উনি তো নিজেই বলেন যে আমি একমাত্র সব কিছু সর্বসর্বা, আমার ছাড়া কিছুই হয় না। তো যদি কিছু ভালো হয়েছে তাহলে আপনার, তো ভুল হয়েছে তাহলেও তো আপনার। তো এটা ভুল তো এত স্বীকার করতে হবে। যখন সিবিআই যায়, আমি দেখতে চাই সে সাহস মমতা ব্যানার্জির আছে যে রাজীব কুমার বাড়ির বাইরে যেরকম বসেছিল বিনীত গোয়েলের বাড়ির বাইরে বসবে, দেখতে চাই সেই সাহস। কিন্তু ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, এখন আপনারা সবাই জানেন যে থানার ওসিকে ওরা ডিটেন করেছে, মানে জিজ্ঞাসাবাদ হচ্ছে, অ্যারেস্টে নিয়েছে। শুধু থানার ওসিকে যদি ধরেছে, তো ওসি তো একা মাথা নেই, হতেই পারে না। তার উপরে যারা ছিল তাদের ইনস্ট্রাকশনে সমস্ত কিছু চলছিল। এবার এটা যে সন্দীপ ঘোষ নিয়ে আমরা কথা বলছি, এটা কি শুধু সন্দীপ ঘোষের কথা ওসি শুনছিল, না ওসির আরও যারা সিনিয়র আছে? কেন এরা তো সব সাবঅর্ডিনেট, তো এদের উপরে কারা ছিল? ওই মাথা তো যারা আছে তারা ইনস্ট্রাকশন দিয়েছে। তো হয়তো এই রিপোর্টে সিবিআই কিছু একটু ডিসক্লোজ করেছে। তো এবার শুধু বিনীত গোয়েলকে একা কেন ধরতে যাবেন? বিনীত গোয়েল কি নিজস্ব এসব কাজ করেছে? তার উপরে যারা আছে, যাদেরকে ইয়েস ম্যাডাম করে, ওই ইয়েস ম্যাডামরাই বলেছে কিছু করতে। আর এই সমস্ত জিনিস মানে প্রমাণ তো আস্তে আস্তে বেরিয়ে আসবে, তখনই জানতে পারবো আমরা সবাই যে কার ইনস্ট্রাকশনগুলো ফলো হচ্ছিল। এই প্রিন্সিপাল একা একটা থানার ওসিকে বলে যে তোমাকে এই সমস্ত করতে হবে। থানার ওসির কি সাহস আছে যে এত বড় একটা কেসে শুধু একটা প্রিন্সিপালের কথায় সে মুভমেন্ট করবে? তার উপরে অনেকই সিনিয়র্স আছে, হ্যাঁ, এসপি হলো, ডিসি হলো, সমস্ত কমিশনার হলো। তো তাদের কথা না শুনে একজন ওসি শুধু একটা প্রিন্সিপালের কথা শুনবে না? তার মানে সমস্ত লুপ চলছিল। ওই প্রিন্সিপালের কানেকশন ডাইরেক্টলি উপর ছিল ম্যাডাম অবধিক, আর সেই ইনস্ট্রাকশনেই কাজ হয়েছে। আর মেন সিবিআই এর যে ইনভেস্টিগেশন চলছে সেটা নিয়ে এখনও আজকে সেরকম কিছু বলা হয়নি, বিকজ ইনভেস্টিগেশন ইজ ইন প্রসেস। এর পিছনে কারা কারা আছে, কত বড় বড় মাথা আছে, কাদের পুরো মাথা ছিল, কোর্ট তো পরিষ্কার বলেছে যে যারা এটাকে কভার আপ করার চেষ্টা করেছে তাদের এগেনস্টেও কিন্তু কোর্ট ভার্ডিক্ট দিবে। আমরাও সেই অপেক্ষাতে আছি, আর সেই অপেক্ষাতে আমরা দেখব আর কাদের নাম বেরোবে। কেন যাদের এত ভয় লাগছিল যে 10 বার মিটিংয়ের জন্য ডাক্তারদেরকে ডাকছে, তো তাদের ভয় তো আমরা বুঝতেই পারছি। তো আগামী দিনে ইনভেস্টিগেশন যখন হবে তখন দেখা যাবে কাদের নাম আসছে। কি বকরে কি মা কব তক খৈর মানায়েগি, তো সেই সময় চলে এসেছে। ওনার এক একটা কাজ কর্ম কাণ্ড সব মানুষ দেখে নিয়েছে, বুঝে গেছে যে একটা বাচ্চা মেয়ে, তার এরকম মানে যা এই ইনসিডেন্ট হয়েছে এত বারবারিক, ঠিক আছে, মানে ভাবা যায় না। সেখানে যদি ওনার ভিতরে একটু মমতা থাকতো, উনি ইমিডিয়েটলি বলে দিতেন যে যা আছে ঘেঁটি ধরে তাকে অ্যারেস্ট করো, একদম নিয়ে যাও। কিন্তু তাদের কি লোকানোর চেষ্টা। সন্দীপ ঘোষের এরকম কী রিলেশন, এরকম কি এত ক্লোজনেস যে ওকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু হলো? শুধু সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, না এটা পুরো একটা র্যাকেট চলছে, সেখান থেকে ও কাটমানি কোথায় না কোথায় যাচ্ছে। তো আমি তো একটাই কথা বলতে পারবো এখানে, যে এই সরকার যে আমরা পশ্চিমবঙ্গতে দেখছি, একটা ডিপার্টমেন্ট বাদ দেয়নি। এরা মানুষের লাশ বিক্রি করেও টাকার কাটমানি খেয়েছে। তো এই সব কিছু এখানেই ভুগতে হবে। এটা তো সিবিআই এর যা রিপোর্ট গিয়েছে তার ভিতরে কি কি আছে, আর আগামী দিনে যা রিপোর্ট যাবে সেটা তো আমরা আপনারা সবাই মিলে দেখতেই পারবো। কিন্তু এই যে ভয় কিসের আছে, দেখুন আজকে কোর্টের হিয়ারিংয়ে সিজিআই অনেক কিছু জিজ্ঞেস করলো। এরা তো বারবার মানে যাই হোক, আমি প্রথম দিন থেকে বলছি যে ডাক্তারদের প্রোটেস্টটা মানে যে কোনো হিসাবে শ্যাম ডাম দণ্ড বেরোতা শেষ হয়ে যায়, এটাই এদের চেষ্টা ছিল না? এটা কেন ছিল? কেন কি কালকে 2 দিন আগে আমরা দেখেছি যে ওসি অ্যারেস্ট হয়েছে। তো এরকম করে এক একটা জিনিস খুলে যাবে। তো যত তাড়াতাড়ি হোক না কেন প্রোটেস্টটা শেষ হোক, এরা ভাবছে যে শেষ হয়ে গেলে মানুষ আর বেশি মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না। তো সেই জন্য এটা যে কোনো হালতে শেষ করার চেষ্টা ছিল। কিন্তু আজকে তো প্রধান মানে চিফ জাস্টিস ওখানে জিজ্ঞেস করেছেন যে আরজিকারই বলুন না, আপনারা আরজিকারে কী কী স্টেপ নিয়েছেন। তো সেখানেও বলছে যে এতগুলো ক্যামেরা ছিল, এখনও এতগুলো বাকি আছে। তো চিফ জাস্টিস জিজ্ঞেস করলো যে এই দিনে আপনারা এইটুকু ক্যামেরাই লাগাতে পেরেছেন? চলছে না, আমরা তো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় লাগাবো, সেটাও সিআইএসএফকে জিজ্ঞেস করে আমাদের করতে হচ্ছে। আপনারা ডাক্তারদের বলুন চলে আসবে, সিআইএসএফ তো আছেই। সেখানে চিফ জাস্টিস বলেছে যে সিআইএসএফ কতদিন থাকবে?
একটা রাজ্য যদি রাজ্যের ডক্টরদেরকে একটা সরকারি হাসপাতালে সুরক্ষা না দিতে পারে, তার জন্য যদি সিআইএসএফ এর দরকার পড়ছে, মানে কি ভয়ঙ্কর সিচুয়েশন আছে আপনি ভেবে নিন। তার মানে এখানকার পুলিশের যোগ্যতাই নেই, এখানকার সরকারের সুরক্ষা দেওয়ার যোগ্যতা নেই।